জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করার জন্য নিযুক্ত করে রাখেন। আল্লাহ পাক বলেন ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব, আল্লাহ করে যাচ্ছেন। এরপরে আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। বান্দারে কিসের তোমার ভয়? আমি আল্লাহ তোমার সাথে আছি, এক নাম্বার। দুই নাম্বার আমার রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমাকে সাহায্য করতে নাযিল করে রেখে দিয়েছি। বান্দা কখন তোমার প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, না 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 তুমি ভয় পেও না। তাখাফু খাফা ইউখাফু আকবান ফাইয়াতাখাবান। বান্দারে তুমি কোনো প্রকার ডাইনে বামে পিছনে তলে উপরে নিচে উপরে কোনো জায়গায় কোথাও তুমি ভয় খাবে না। এটা প্রেজেন্ট ইন্ডিশন, ভয়ের কোনো কারণ নাই। যদি তোমার মুতাওয়াজা হয় আল্লাহর প্রতি, এই জন্য বলা হয় খেয়াল কালব আল্লাহর দিকে। আল্লাহ হাজির নাজির ওয়াহিদ আল্লাহকে স্মরণ করে হুজুর কালবে আল্লাহর উপর মুতাওয়াজা হয়ে নামাজে দাঁড়ান। বলা হয় কি বলা হয় না ভাইরা আমার? আপনার মুতাওয়াজা যদি হয় আল্লাহর প্রতি, তাহলে আপনার প্রত্যেকটা সালাত, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা ইহরাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে এই নামাজ তোমার দুনিয়ার तमाम পাপ থেকে ফিরায় এনে আল্লাহমুখী করে দিবে। আর এই নামাজ তোমাকে ভালো মানুষ বানাবে, এই নামাজ তোমাকে জান্নাতে মেহমান বানাবে। বান্দা তুমি যখন বলো আল্লাহু আকবার, তুমি যখন ইহরাম বাঁধো, লক্ষ লক্ষ নিযুক্ত রহমতের ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ। ওই নিসমাওয়ালা মধ্যবারাত জামে মসজিদে বসে বসে ওয়াজ শুনে শুনে নামাজি হয়ে গিয়েছে। আল্লাহ তোমার বান্দা তো এখন বলেছে আল্লাহু আকবার শেষ রাতের ঠান্ডা পানি দিয়ে, অর্থাৎ যখন উদুওয়া ফি সাতি তাহরা, যখন ওযু বানাইছে পবিত্র হয়েছে, এরপর যখন নামাজে মুসাল্লায় দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন দাঁড়ায় গিয়েছে, তখন আল্লাহু আকবার যখন বলেছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আসমান আর সমূহ আল্লাহ থেকে সাতবক জমিন চতুর্দিকে যখন তারা খেদমতের জন্য রয়েছে, এই ফেরেশতারা বলে আল্লাহু আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ দুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। ভাইরা আমার, ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো নিষেধ করেছিলাম, কিন্তু তোমার বান্দা যেভাবে গোলামের বাচ্চার মতো আব্দু ফি দুনিয়া ফি সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনে দাঁড়িয়ে তোমার বলছে আল্লাহু আকবার, এই রকম আল্লাহু আকবার গোলামের মতো গোলাম হয়ে আমরা ফেরেশতা পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এ রাসূল তুমি জানায় দাও, যারা এই পৃথিবীতে আমি আল্লাহর গোলাম হয়, ওয়ার কাউনা মারাকিনা সুজদা, যারা রুকু সিজদার মধ্যে গিয়ে গোলামত্ব দাসত্ব দেখায় দেয়, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার যত বিপদ রয়েছে তুমি তাকে মাওকুফ করে দাও। সরে কোন মারহাবা। আল্লাহর ফেরেশতারা বলে জুলুমাত যত অন্ধকার ঘিরে রেখেছে গোটা বিশ্ববাসী, আল্লাহ তুমি তাকে সফলতার মধ্য দিয়ে আলোর রাস্তা দেখায় দাও। আল্লাহ পাকে যা যা দিয়ে দিলাম ইলান নূর, ক্লিয়ার কনসেশন বাই দ্য রোড, এমন রাস্তা আমি দেখে দিলাম লাস্ট টেস্টামেন্টাল হোলি দ্য কোরআন বাই দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ। যে আল্লাহ কোরআন দিয়েছে, যে আল্লাহ কোরআন নবীর কাছে দিয়েছেন, ওই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী। আল হাক্কু মুরুন আল কুফরু বাতিল, কুফরের কাছে কোনোদিন মাথা নত করে নাই। ও মুসলমানের দল, বলেন কুফরের কাছে মাথা নত করবেন কারা কারা? আরে কেউ করবেন না, নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করব না আমরা। কথা ঠিক না ঠিক ভাইরা আমার? আমরা একজনের কাছে উঁচু করে দুটি হাত উঠাবো, নাম তার কি? নাম তার আল্লাহ।
ওই আল্লাহর তাকবীর আমরা যখন দিব তখন দুটি হাত উঠে যাবে ভাইরা আমার, আল্লাহর কাছে মস্তকটা চলে যাবে, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকায় বলেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। ও ফেরেশতার দল রে, যা যা যা, তোদের দোয়া অ্যাকসেপ্ট করে নিলাম, কবুল করে নিলাম। এখন আমার বান্দা আমার জিম্মায় আমার কুদরতি হাতের মুঠে রইল। এই বান্দাকে ঠুস করে গুলি করবে, শুট করবে, ওই শুট রিভলভার ওপেন হবে না, কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দাকে টাকা মেরে দিবে, না না মারতে পারবে না। ওই বান্দাকে পিঠা সারা করবে, না না পারবে না। ওই বান্দাকে দুনিয়ার মধ্যে অপমানিত করবে, তো ইজ্জুল মানদাসা তো জিল্লু মানদাসা। কারণ হলো ইজ্জত যিনি দিয়েছেন, আবার ইজ্জত নিয়েও জান তিনি, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমি দোয়া কবুল করে নিলাম, তোমাদের কথা কবুল করে নিলাম। এই অবস্থায় যারা থাকবে তাদের জন্য সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ আছি, কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি মানুষদের জন্য আমি আল্লাহ আছি, এই ব্যক্তিদের আমি আল্লাহর ফেরেশতা আছে, কোন মারহাবা। এই ব্যক্তিদের জন্য কোনো ভয় নাই, ডর নাই। এই ব্যক্তিরা চিন্তিতও হবে না, টেনশনে তাদের শরীরে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, কন্যা সুবহানাল্লাহ। কারণ যখন চিন্তা আল্লাহ নিষেধ করেছেন, এই চিন্তা যদিও করে মাগার এই চিন্তা করনেওয়ালা ব্যক্তি তখন হার্ট অ্যাটাক হবে না, আপনার বেকায়দা পূর্ণ ইন্তেকাল হবে না, রহমত পূর্ণ তার জন্য শাহাদাতের মরণ আল্লাহ পাক মঞ্জুর করে রাখেন, যদি উসরের মধ্যে বিছানায় মরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ এই মানুষদের জন্য জান্নাত মঞ্জুর করে রাসূল তোমার কাছে বরাদ্দ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আল্লাহকে বিনা শর্তে ডাক দিলে আল্লাহ শুনে নাই, খুশি হয়ে গেল। আল্লাহ খুশি হয়ে নাজালা তিনি আল্লাহ পাক তারপরে খুশি হলেন, খুশি হয়ে এই বান্দাদের প্রতি রহমতের ফেরেশতা দিয়ে তাদের পাহারা দিলেন, তাদের সব কিছু রক্ষা করার ব্যাপারে দায়িত্ব নিলেন। বুঝলাম, মানলাম, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করলাম। বলতেছেন হযরত ওমরুল খাত্তাব, বিশ্ববিখ্যাত তাফসীর আব্বাস, সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীর আব্বাস 2013 সালে যখন হজে গেলাম, আগেও করেছি দুবার, সে দেশে ছিলাম, বাইরে আমরা চাকরি করেছি, বাইরে আমার, বন্ধুরা আমার, সে দেশে তাফসীরের উপরে একটু গবেষণা লেখাপড়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে তুমি তো ভয় পাবে না। হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার উপরে কোরআন কারীমের মধ্যে একটা দুইটা নয় 15টা আয়াত আমার আল্লাহ খুশি হয়ে রাসূলের উপর কোরআন কারীমে নাযিল করেছেন। জোরে বলা যাবে কি মারহাবা? কোরআনের ছায়া নিয়ে যাব মোরা, মারহাবা। কোরআনের ছায়া নিয়ে যাব মোরা, ওই কোরআনের বাহক তুমি, ওই কোরআনের বাহক তুমি, নবী মুস্তাফায়ে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শুকর আদায় করলাম। আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন বদর যুদ্ধে, কিয়ামত পর্যন্ত এটা বহাল রাখবে, আমি মেনে নিলাম, নাজিল করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তারপরে আল্লাহ পাক জান্নাত দিবেন, এটাও মেনে নিলাম, খুশি হলাম। কিন্তু এই জান্নাত কাদেরকে দিবেন আর এটার দূরত্ব কত দূর, কত মাইল, কত সীমানা পর্যন্ত, কত টাইম পর্যন্ত থাকবে, আমি ওমর জানতাম
জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন হাজির। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে আমার কোরআনের আয়াত নিয়ে যাও, লাহু মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজে, যেটা রয়েছে আমাদের হাতে আল্লাহ পাক এবং দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরতে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম হযরতে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামে ফাখির রহমতুল্লাহ আলাইহি, এরা সকলেই লেখেন। বিশেষ করে তাফসিরে কানজুমান তিনি লিখেছেন, তাফসিরে আপনার জালালাইন যিনি লিখেছেন, এবং তাফসিরে কাশফ যিনি লিখেছেন, তাফসিরে কাদরিয়া যিনি লিখেছেন, বিশেষ করে তাফসিরে আব্বাস বিশ্ববিখ্যাত তাফসিরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইবনে আব্বাস তিনি লেখেন, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন কারিমে যদি কেউ রোগগ্রস্ত হয় তার ব্যাপারে আল্লাহর নবীর সামনে একজন ইহুদি আসলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশে তিনি চিকিৎসা হয়েছেন, ভালো হয় নাই। রোমে চিকিৎসা হয়েছে, ভালো হয় নাই। তিনি আরবের বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছেন, ভালো হয় নাই। তদানীন্তন হাকিম দ্বারা চিকিৎসা হয়েছেন। কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ভাই তুমি তো জাতে ইহুদি, কিন্তু তুমি কিতাবী মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করো। তোমাকে একটা পরামর্শ দেই, আমার রাসূলের কাছে যদি যাইতে পারো তাহলে তোমার অসুখ ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমার রাসূলের কাছে যাইতে পারো তাহলে তোমার অসুখ ভালো হয়ে যাবে। ইহুদি এবার তিনি চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী বললেন, তুমি পবিত্র হও, গোসল দাও। সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত রয়েছেন। আল্লাহর নবী বললেন, ও আমার ইহুদি, তুমি একটা কোরআন আয়াত আমার সাথে বলো, তারপরে তুমি হাত মুখ তোমার শরীরের মধ্যে মেসেজ করে নাও। আমার নবীর পাক জবানে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহুদি এতটুকু শব্দ কোরআন কারিমের আল্লাহর প্রশংসা সূত্র এই লফজ শব্দটুকু তিনি ব্যবহার করলেন। নবীজি বলেন, মা খায় নাও। ইহুদি তার পায়ের মধ্যে শরীরের মধ্যে ঘা ছিল, এবার তিনি যখন মাখায় নিলেন, রাসূল বলেন, যাও আজ এখান থেকে যাও, তুমি কমপক্ষে 7 দিন 1 সপ্তাহ কাল এবং তোমার ইচ্ছা মতো তারপরেও দেরি হলে আমার সাথে দেখা করবে। ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আরবি ইহুদি, আমি আরবি জানি। আপনি যেই কথা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি মানিকা আরবি যদি আপনি বলতে পারেন তাহলে আমি মানা বলতে পারি। রাসূল বললেন, বলো। এবার ইহুদি বললেন, হুজুর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ আমি যেটা বুঝি গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর কোরআন, আর গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি তিনি চলে গেলেন নবীজির কাছে, আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে এরকম ঘা, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন রয়েছে, যদি আপনি আমাকে কিছু বলে দিতেন। নবীজি বললেন, ওরে ইহুদি, যাও, আল্লাহর কালামের শক্তি আছে, তুমি এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গোসল করবে, পরিষ্কার হবে, পরিষ্কার জামা কাপড় পরবে, তারপর আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করবে আর মেসেজ করবে, দেখবে তুমি ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। এবার ইহুদি চলে গেলেন। ইহুদি 3 দিনের মাথায় যখন সুস্থ হয়ে গেলেন, 4th দিন আসার নিয়ত করেছেন। 3 দিনের রাত্রিতে তিনি স্বপ্নে দেখেন আখিরি পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এসে ডাকতেছে, ইহুদি রে, তুমি তো মুসা আলাইহিস সালামের উম্মত, তোমার পরিবার পরিজন, তোমার শরীরের খবর কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য এসেছি। তারপরে হাদিসখানে আসলো, রোগী যদি আপনার শত্রু হয় তাকে দেখতে যাওয়া আপনার জন্য সুন্নতে রাসূল। যদি যান তাহলে রোগী যদি দেখতে চান আপনার জন্য 3টা লাভ হবে। কয়টা লাভ? সেটা যদি শত্রু হয়, 1 নাম্বার, রোগী যখন দেখতে যাবেন ওই রোগীর দোয়া সঙ্গে সঙ্গে আপনার জন্য মঞ্জুর হয়ে যাবে। যেটা কোন সুবহানাল্লাহ। রোগী যখন দেখতে যাবেন আপনার শরীরে কোন রকম অসুখ বিসুখের আভা যদি আসে, আল্লাহ পাক মাওকুফ করে দিবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, আপনার প্রতি আল্লাহ পাকের রহমতের সাকিনা নাযিল হবে। তাহলে আমাদের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যদি কেউ রোগগ্রস্ত হয়, আমরা দেখতে যাবো কারা কারা? একটু হাত উঠায় দেখাই মাওলাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর,
আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি দেখতে গেলেন, আর আমরা মুসলমান হয়ে দেখতে যাই না। আজ ফিলিস্তিন মুসলমানরা অসুখে, অসুস্থতায় এবং তাদের বিভিন্ন মিসাইল বোম্বিং করার কারণে তারা হাড় ভাঙ্গা, শরীর ভাঙ্গা, মাথা ফাটা, চোখ ফাটা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হয়ে কবরস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমান তাদের ব্যাপারে টু শব্দ পর্যন্ত করি না। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আপনি টু শব্দ করেন না। গত 6 ডিসেম্বর গেল 1992 সালের 6 ডিসেম্বর ভারতের আপনার বাবরি মসজিদে যখন উগ্রবাদী হিন্দুরা উঠে, যখন বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছেন কিছুটা, এবং সে বাবরি মসজিদ অনেক দিন পর্যন্ত 1992 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা তাদের দখলে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন গোটা বাংলার জমিন শুধু নয়, গোটা পৃথিবীতে তাওহীদের জনতা কে কোন দল করে কোনো রকম ভেদাভেদ নাই, সমস্ত দল মত ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর মসজিদের জন্য, আমার রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদ রক্ষার্থে সকলে একই কাতারবদ্ধ হয়ে মিছিলে স্লোগানে আল্লাহর নামে গোটা বাংলার 56,000 বর্গ মাইল বাংলাদেশকে কাঁপায় উঠেছিল। কথা ঠিক না? ঠিক ধরে বলে। মুমিন যারা, তোমার আমার এরকম ইত্তেবা হওয়া দরকার। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের সে ইসকান এসেছে একটা আপনার ভারতের রর দালাল। কথা ঠিক কিনা ভাইরা আমার? ভারতের রর দালাল, এটা হচ্ছে এমন দালাল, এদের মদপুষ্ট দিচ্ছেন গোটা পৃথিবীর ইহুদি জাতি। আর আল কুফরু, আমার হুজুর পাক হাদিসটা মাঝে মধ্যে বলেন, আল কুফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কুফরু মিল্লাত ওয়াহিদা। যখন আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেছেন, আমার দয়াল কদসি হুজুর কেবলা বাগে হাদিস খানা মাঝে মাঝেই তিনি বলেন, যারা তার সামনে বসেছেন, রেজাল ভাই আপনি তার সাক্ষী, মাঝে মাঝেই বলেন, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মাসিহা, যত রকম আপনার ধর্মাবলম্বী রয়েছে তারা সব একনিষ্ঠ। শুধু তাই নয়, আমাদের দেশেও আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কি পরিষদ, আছে কি নাই ভাইরা আমার? তুমি যত এত রইলে সেখানে মুসলমানের নামটা কেন নাই? কারণ হলো আল্লাহ রসুল বলে গেছেন, আল কুফরু মিল্লাত ওয়াহিদা। আমার রসুলের কথা সত্য হইতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ পাক সাকিনা রহমত নাজিল করে। আমার নবী একজন ইহুদির বাড়িতে পর্যন্ত গিয়েছেন তাকে দেখার জন্য, তাকে দাওয়াই শেফায় দেওয়ার জন্য। যখন নবীজি গেলেন, যাওয়ার পর ওই ফ্যামিলির মধ্যে 9 জন মানুষ ছিল। সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের কদম আমার বাড়িতে পড়েছে, আমি আর গায়ের মুসলমান থাকবো না, আমাকে পরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্ব ছিল পাপে মরা, মানব ছিল ভ্রান্ত সব। আল্লাহর হাবিব এলেন নিয়ে কণ্ঠেতে আল্লাহু রব। আল্লাহুম্মা সাল্লি বললেন, মনে আছে আপনাদের
জিয়াত আমি টান দিয়েছি। হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের এই ওয়াদার লং টাইম, রাস্তা কত দূর পর্যন্ত, সময় কত দূর পর্যন্ত, এবং এটা বহাল থাকবে, স্থিতিশীল বহাল থাকবে কতদিন পর্যন্ত? আল্লাহ পাক বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল হাজির হলো। জিবরাইল আমিন যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنة। আল্লাহ পাক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও রাসূল তুমি জানাই দাও তোমার সাহাবা তামাম দুনিয়ার মাঝে স্থায়িত্ব কতদিন, এটা বহাল থাকবে কত সময়, সময়ের লং স্ট্যাবিলিটি কত দূর পর্যন্ত, স্ট্যাবিলিটি হবে কতদিন পর্যন্ত। আল্লাহ পাক জানাই দিলেন, যারা সাহাবী, যারা আনসার, যারা মুহাজির, সাহাবী মানে সাথী, আমার রসুলের সাথী যারা, আমরাও তো রসুলের সাথী, কথা ঠিক নেবে নেই, আমরা হলাম না দেখে রসুলকে মেনেছি, আমাদের এটাও হলো রসুলের উম্মতের কাতারের একটা সিরিয়ালের অংশ, আমরা রয়েছি, কথা ঠিক নেবে ঠিক। আল্লাহর নবীকে জানাই দিন, আল্লাহর নবী বলতেছেন, আমার সঙ্গ, আমার যারা আনসার, আমার যারা মুহাজির, আমার যারা সাথী, এদের জন্য আল্লাহ খোঁজ খবর দিয়েছেন, কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাককে তারা ডেকেছে, আল্লাহ পাককে তারা জেনেছে, আল্লাহর গুণগান তারা গেয়েছে, আল্লাহকে বিনা শর্তে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনে করবেন শুধু ডাক দিয়ে খুশি করেন না, না, আল্লাহ পাক বলেছেন, ইয়া ইন্নাল্লাযিনা আমানু সুবিরু ওয়া সাবিরু রাবিতু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেছেন, এই ডাক যারা দিবে, ডাক দিতে গেলে ইন্নাল্লাযিনা কইনা, আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে, আমল যারা করবে, আর ঈমানের দপ্তরে যারা নাম লাগতে থাকবে, ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, যদি তারা সবুর ধরে, সবুরের প্রতিযোগিতা করে, ধৈর্য ধরে, ধৈর্যের প্রতিযোগিতা করে, আর অটল থাকে, না, না, আমার আল্লাহর নাম নিয়েছি, আল্লাহর পথে আছি, কোরআনের পথে আছি, আল্লাহর ওলি খাজা ইনায়েতপুরের কদমে বায়াত হয়েছে, হক্কানি ওলির পথে বায়াত হয়েছে, হক্কানি ওলামায়ের সাথে আছি, না, না, বোম মারলেও এখান থেকে এক চুল আমাকে সরাতে পারবে না। এই ওয়াদা, ওয়াদাল্লাহুল হক ওয়াদার রহমান, আল্লাহর ওয়াদা সত্য, নবীজির ওয়াদা সত্য, মুমিনের ওয়াদা সত্য, সাহাবাদের ওয়াদা সত্য, আনসার মুহাজিরদের ওয়াদা সত্য, তাবিনদের ওয়াদা সত্য, তাবে তাবিনের ওয়াদা সত্য, উলামায়ে দ্বীন তাদের ওয়াদা সত্য, মুফাসসিরিন ওয়াদা সত্য, মুহাদ্দিসিন হাত ওয়াদা সত্য, আপনার মুহাদ্দিসিন এবং দুনিয়ার ভিতরে ঈমানদার নর নারী, মুমিন মুমিনাত যারা রয়েছে, এই সবকারী মুসলমানদের ওয়াদা সত্য, এদের ওয়াদার কাছে দুনিয়ার কোনো জাতি টিকতে পারে না, কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী তিনি বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা এই অবস্থানের মধ্যে থাকবে, আল্লাহকে যারা ডেকে ভালোবেসেছে, সব জানমাল দিয়ে আল্লাহ খুশি করেছে, ওয়া তুজাহিদু নাফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা ইল্লা তাশউরুন। যারা আল্লাহর ডাকি, যারা নবীর ওয়ার্ডারে যারা দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, ও দুনিয়ার মানুষ, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহিয়া, ও তারা হলো জিন্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি তারা জিন্দা হতে পারে সেই নবীর ডাকে, যে নবীর কাছে কোরআন দিলেন, যদি তারা জিন্দা হতে পারে, তাহলে আমার নবীকে যদি বলা হয় হায়াতুন নবী, কিছু মানুষ আছে তাদের ভিতরে আবার একটু চুলকায় আছে কি নাই ভাইরা আমার? যাদের চুলকায় বুঝতে হবে জন্মের কিছু দোষ আছে, কথা ঠিক নেবে ঠিক ভাইরা আমার? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন ভাইরা আমার। আমার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, এখনো যদি আপনি নবীজির রওজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। যখন এভাবে আমার নবীকে সালাম দিবেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবীজি এই পাগল আশিক আল্লাহ ভীরু এই বান্দার সালামের জবাব দেয়, আর এই বান্দা অথবা বান্দি নিজ কানে নবীজির কথা জবাব শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পরেন পাইলে পাইলে নিরালায়, ওই কদমে সুমো দিব, ওই কদমে সুমো দিব, তুলি বালি মাগবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী হাবিবুল্লাহ নাম রাখিলেন খোদা তাআলা, ওই নামেতে পার হইব হইয়া দরদি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, ওই কদমে সুমো দিব, তুলি বালি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে ওয়ালা মাওলানা, ধন্য গো মদিনাবাসী, মারহাবা করেন সবাই, ধন্য গো মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দো জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন আল্লাহ তাদের ভালোবাসেন। এরা যখন ভালোবাসে, ভালোবাসার কারণে আল্লাহ পাক ওয়াদাল্লাহুল জান্নাত, তিনি জান্নাত সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিলেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা জুমার 100 নম্বর আয়াতে ঘটনাটা বলেছেন। ভাইরা আমার, জান্নাতের সার্টিফিকেট দিলেন। আর দুনিয়ার ভিতরে দেশের সর্বনাশ করতে করতে রাজা প্রাসাদের মতো শ্রীলঙ্কা থেকে ন্যাংটা হয়ে নেংটি পরে বের হয়ে যায়। ভাইরা আমার, আন্ডার প্যান্ট পরে বের হয়ে যায়, গোটা জাতিকে দোকার মধ্যে রেখে যায়। কিন্তু এই কোয়ালিটির মানুষ তামাম পৃথিবীতে যারা যারা রয়েছে, কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এই মুনাফিকদের জন্য আল্লাহ একটা চিঠি দিয়েছেন, একটা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। যারা মুনাফিক তারা তাদের জন্য জাহান্নাম। কিন্তু আমার রাসূল হলো দয়ার নবী, দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না দুনিয়ায়। দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না দুনিয়ায়। নবীর পরোয়া কদমে জড়াইয়া, পর দুরুদ মন লাগাইয়া, দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গ্রুপ, একটা হবে জাহান্নামী আর একটা হবে জান্নাতি। একটা হবে নবীর দলের আর একটা হলো ইবলিসের দলের। কথা ঠিক নেবে ঠিক ভাইরা? একটা হবে মুনাফিকের কাতার আর একটা হবে ইমানদারের কাতার। একটা হবে আল হাক্কু সত্যবাদীর কাতার আর একটা হবে আল কাযা মিথ্যাবাদীর কাতার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিবু আনিল হাক্কি ফাহুয়া আখরাজাশ শাইতান আও কামা ক্বালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়াত করেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআনের বিরোধিতা যারা করবে, আলেমদেরকে দুশমন ভেবে যারা চলবে, আল্লাহর ওলিদের মহা দুশমন বলে যারা দুনিয়ার মধ্যে ধিক্কার দিয়ে চলবে, এবং কোরআন পাগল, নবী পাগল, আল্লাহর ওলি পাগল, কারণ হলো আলেম পাগল। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া কামা ক্বালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, আমি যেদিন পর্দা নিব সেদিন আমার কোরআন, আমি রাসূলের যাবতীয় যাদের কাছে থাকবে তারা হলো হক্কানি উলামায়ে কেরাম, আলেমে দ্বীন আর হক্কানি আউলিয়া কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে তোমরা মাথার মুকুট হিসাবে রাখবে, এদের কাজ তোমরা মানবে। আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে দাওয়াত দিয়েছি, আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, নবীর দাওয়াত, আমার এই দাওয়াতগুলো আমার উম্মতের আলেমরা করবে, আমার এই দাওয়াতের কাজগুলো উম্মতের আউলিয়া কিরামগণ করবে। ভাই, প্রমাণ হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আক্রাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন আপনার আফ্রিকার মধ্যে পাঠানো হলো, আল্লাহর নবী যখন পাঠালেন, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তার মাজার রয়েছে চীনের জমিনে। যখন আফ্রিকার মধ্যে তিনি আসলেন, রাত্রি গভীর হয়ে গেল, তার সঙ্গী সাথী যারা ছিল সকলে যখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্রি গভীর হওয়ার পর আফ্রিকার গনিম হয়, ওই আপনার কোন দিকে দিক করতে পারতেছে না, দিক নিদর্শন করতে পারতেছে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবার কাঁধে ভর দিয়ে মঞ্চের মতো বানায় তিনি বলেন, ইয়া আইয়ুহাস সিবা ওয়া সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না নাসিলুনা বা'দাহুম কাতালতাহুম, আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, ও আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণী, তোমাদেরকে আমি শোনাই দেন, নবীর সাহাবা আমি সাদ বিন আবু ওয়াক্কাস, আমাদের রাত্রি গভীর হয়ে গিয়েছে, আমরা কোনো তাল পাই না, দিক পাই না, ঘর নাই, বাড়ি নাই, আমরা এখন মজলুম, আমরা মজলুম হয়ে গিয়েছি, মুসাফির হয়ে গিয়েছি। আমি নবীর পক্ষ থেকে, নবীর সাহাবা হয়ে তোমাদের বললাম, এই রাত্রির জন্য তুমি আমাদেরকে জঙ্গল ছেড়ে জায়গা করে দাও। ইতিহাস সাক্ষী, হযরত সাদের ঘোষণার সঙ্গে সঙ্গে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহর কাতারে সিংহ তাদের ডিম বাচ্চা আন্টা নিয়ে জঙ্গল পরিষ্কার করে দিলেন। সারা রাত্রি সেখানে তারা ইবাদত করলেন। পরদিন সকালবেলা আফ্রিকার জঙ্গলি মানুষগুলো বললেন, আরে সেই নবীর সাহাবীর ডাকে জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ, বালক, সাপ পর্যন্ত চলে যায়। আরে ওই নবী না কেমন? ও সাদ, তুমি নবীর সাহাবী, আর তোমাকে আমরা এখান থেকে যেতে দেব না। হযরত সাদ বলে, আমার মিশন দিয়েছে নবীদের সিন পর্যন্ত, আমাকে যেতেই হবে, তবে তোমরা কাজ করতে পারো, যদি মধুর কালেমা পড়তে চাও গোসল করে পরিষ্কার হয়ে আসো। আফ্রিকার একজন নয়, দুইজন নয়, কয়েক হাজার নরনারী একই সাথে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক ধরে কাঁধে কাঁধে সকলে সোয়া লাগিয়ে যখন একে একের উপরে তিনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফ্রিকার মানুষগুলো যেতে দিবে না, সকলেই ধরেছে। ভাইরা আমার, কোন সুবহানাল্লাহ। হযরত সাদ বলেন, না না, আল্লাহ পাক আমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। মারহাবা, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আমি যে আয়াত টান দিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য করবেন। 3 দিন থাকার পর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 জন সঙ্গী সাথী নিয়ে যখন চলে গেলেন, তখন এই চীন, আফ্রিকা থেকে চীন পর্যন্ত 3টা আপনার সাগরের ব্যবধান রয়েছে। এরপরে বিশাল রাস্তা রয়েছে, দীর্ঘ রাস্তা রয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর দরবারে যেখানে নামাজ, যেখানে চাওয়া, খাজানায় পুরি শিখাইছেন সেখানে তোমার নামাজ আর সেজদা, যেখানে খুশি সেখানে নামাজ, আল্লাহ রাসূল শিখাইছেন, খাজানায় পুরি মুরিদদেরকেও তাই শিখাইছেন, যেখানে চাওয়া সেখানে নামাজ, আর উর্দু এবং ব্যালেন্স ঠিক রাখার জন্য কিছু নফল ইবাদত করুন। ভাইরা আমার, বলতেছিলাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরকাত নামাজ আদায় করলেন। মাত্র 7 মাসের রাস্তা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 7 দিনের মধ্যে চীনে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই চীনের জমিনে তার কবর হয়েছিল। চীনে যখন গেলেন, যাবার পর রাত্রিতে একটা চীনের এমন পাতাল যেখানে মানুষ ধান সিদ্ধ করে, মানুষ আপনার বিভিন্ন কারবার করে এবং ফসল আদি সেখানে মারাই করে, সেখানে চাউল বানায়, গম থেকে আটা বানায়, এই ধরনের একটা জায়গায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 11 জন সঙ্গী সাথী নিয়ে তিনি যখন ওখানে রাত্রি যাপনের জন্য আবেদন করলেন, আবেদন করার সঙ্গে সঙ্গে চীনের, উনি মুসলমান ছিলেন না, উনি ছিলেন একজন অগ্নি পূজক, অগ্নি পূজক ছিলেন। এই অগ্নি পূজক বলল, সাদ রে, আপনি যখন এসেছেন, দাঁড়াইছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার গত 7 দিনের ভিতরে যে অর্ডার হয় নাই, আপনি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার সাতুল ওয়াহিদা 1 ঘন্টার মধ্যে তার চাইতে বেশি বিক্রির অর্ডার হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মাসিহে, ওই আপনার অগ্নি পূজক এবং ইহুদিদের বংশ ক্রম একজন ব্যক্তিত্ব, তিনি তখন ডাক দিয়ে বললেন, যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে থাকার জন্য আমি জায়গা দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাদ বললেন, দেখেন, আমি আপনার দা নিতে পারি না ততক্ষণ পর্যন্ত, মুসলমান হবেন না যতক্ষণ পর্যন্ত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে এবার তিনি 1 ঘন্টা পরে চিন্তা করে ফ্যামিলি নিয়ে আবার আলোচনা করে 3 ঘন্টা আবার রাত্রি যখন সাদু সালাসানু যখন 3:30 বেজে গেল, বাজার সঙ্গে সঙ্গে এবার অগ্নি পূজক মাজেসি তিনি এসে বললেন, হুজুর আব্দুল্লাহ, ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, আমি খুশি হয়েছি আমার গোটা ফ্যামিলি মুসলমান হবে, তবু আপনি আমার জায়গা গ্রহণ করেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ বিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি ওয়াক্কাসের হাতে মুসলমান হওয়ার পর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের দিনের প্রায় 52 বিঘা সম্পত্তি হযরত সাদের হাতে উঠায় দিয়ে বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, এখান থেকে রাসূলের ইসলামের দাওয়াত সিনে চালু করে দিবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কর্মসূচি চালু করে দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, একজন আসছে। সাদ বলতেছেন, দেখো কোরআন শরীফের মসজিদের আয়াত রয়েছে, যাব না ওদিকে বাইরে আমার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা মসজিদের দরকার। একজন বলে, হুজুর মসজিদ বানাইতে যা লাগে আপনারা মনে মনে বললেন না এইবারে টাকা চাবে। আসলে আমি হিসাব না, আল্লাহ রাসূলের সাহাবা চাইছে তাই শুনাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসেন না, খালি আপনি তো না নিজে হাসতেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি একজনের মসজিদ দিলেন, মসজিদের সব টাকাগুলো নিলেন। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মসজিদ খাড়া করতে মিস্ত্রি লাগবে, সেগুলো কে দিবে? আর একজন দিলেন, বললেন, এই মসজিদের আজান দেওয়ার জন্য চোং মাইক ছিল তদানীন্তন সময়, আমাদের মতো চোং মাইক নয়, এক একটা চোং মাইকের সামনের ব্যাসার্ধ ছিল 5.5 হাত। কোন সুবহানাল্লাহ। ওগুলো এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে, ওগুলো এখনো মক্কা মিউজিয়ামে আছে, ওগুলো এখনো তুরস্কের মিউজিয়ামে আছে, ওগুলো এখনো আপনার কি বলে মিশরের মিউজিয়ামে আছে। এগুলা ছিল চোং মাইক, আগে সেখান থেকে আজান দিত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে নীতি নীতি শেষ পর্যায়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, طلاب العلم فريضة على كل مسلمين والمسلمات الحرب بالقرآن إلى جهاد في 10 ساعات على في الدنيا والآخرة دل دخل الجنة وكما قال عليه النبي صلى الله عليه وسلم চিৎকার দেখুন মারহাবা।
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন ইসলামী ধ্যান শিক্ষা আবার আদায় করা এবং সেরা শিক্ষা করা ফরজ। আর এই শিক্ষা যদি তুমি করতে চাও, কোরআন যদি বোঝো, কোরআনের একটা হরফের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত